ঘটনা। তার মানে শাসক দল তারা পরিকল্পনাই করেছেন যে চিকিৎসকদের আমরা ভয় দেখাবো, মারধর করবো। তো তার বিরুদ্ধে চিকিৎসকরা আন্দোলন করবেন। সুপ্রিম কোর্টের কাছে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটাই বিবেচিত হচ্ছে, তদন্তের বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে নেই। তো সেক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টকে জানাবেন। সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে, নিরাপত্তা নিয়ে রাজ্যের অবস্থান দিকে নজর দিক আন্দোলনকারীদের, এমনটাই দাবি। সোমবার বিকেল থেকে রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি, হুঁশিয়ারি জুনিয়র চিকিৎসকদের। আজ সব মেডিকেল কলেজে মশাল মিছিলের ডাক। সাগর দত্তে জারি কর্মসূচি। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষিতে, এটা মারাত্মক লজ্জাজনক ঘটনা। তার মানে শাসক দল তারা পরিকল্পনাই করেছেন যে চিকিৎসকদের আমরা ভয় দেখাবো, মারধর করবো। তো তার বিরুদ্ধে চিকিৎসকরা আন্দোলন করবেন। সুপ্রিম কোর্টের কাছে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটাই বিবেচিত হচ্ছে, তদন্তের বিষয়টা সুপ্রিম কোর্টের কাছে নেই। তো সেক্ষেত্রে এটা সুপ্রিম কোর্টকে জানাবেন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কতটা প্রতিশ্রুতি দিয়েছেন, কতটা পালন করেছেন বা কতটা পালন করতে পারবেন, সেটা চিকিৎসকদের উকিল যারা তারা বলবেন। এই জুনিয়র ডাক্তাররা ফের তো কর্মবিরতি, ঠিকই তো। যদি রাজ্য প্রভাব পড়বে, সর্বোচ্চ প্রভাব পড়বে। রাজ্য প্রশাসন এটা প্রমাণ করে দিচ্ছেন যে তারা এবং আমি দেখলাম 2009 সালে একটা আইন হয়েছিল চিকিৎসক এবং হাসপাতাল কর্মী নিরাপত্তার জন্য। সেই আইনের একটা বিধানও এই রাজ্য সরকার মানছে না, মানেনি, যার ফলে মানুষের মধ্যে এরকম ভয়াবহ অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্টে তো শুনানি আছে সামনে। সুপ্রিম কোর্টে কি হবে? সুপ্রিম কোর্ট রাজ্য সরকার বলবে তুমি সিকিউরিটি দাও, এর বাইরে তো কিছু বলতে পারবে না। সুপ্রিম কোর্ট তার প্রশাসন চালাবে না। সুপ্রিম কোর্ট হয়তো বলবে যে আরো তুমি সিকিউরিটি বাড়াও, কেন এই ঘটনা ঘটলো, এই কিছু নেই। না, এই যে আগেই তো ইনস্ট্রাকশন অর্ডার ছিল, আমি আবার বলি সুপ্রিম কোর্টে কার্যকর কিছু নেই। সুপ্রিম কোর্ট যেটা মূলত সুমোটো কগনিজেন্স নিয়েছেন তা হচ্ছে দেশব্যাপী চিকিৎসকরা ধর্মঘট করছিলেন। স্বাস্থ্য একটা মৌলিক অধিকারের ব্যাপার, সেই ধর্মঘটের ফলে স্বাস্থ্য ব্যবস্থা ব্যাহত হচ্ছিল, তাই তারা কগনিজেন্স নিয়েছেন এবং চিকিৎসকদের নিরাপত্তার গ্যারেন্টি করতে বলেছেন। সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে রাজ্য সরকার কতটা করতে পারলো। কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে নিশ্চয় হবে, রিপোর্ট তো জমা করবে, বটেই তো বলতে। আচ্ছা, জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না বলে। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে তো হনুমান কবির বলবে লোকে। হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন। ডাক্তারবাবু, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন নেপালের জল রক্ষা হতো সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে, উত্তরবঙ্গ ভাসছে, নির্বাচনের সময় এলেই সব আসে রাজ্য। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন না যে বর্ষা হলে, অতিরিক্ত বর্ষা হলে কি কি হয় এবং তার কি পরিণতি কি করতে হয়? উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পঝম্প করে কেন্দ্রকে বলতেন যে এই রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না, কেন বন্যাটা ম্যানমেড। তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে, তো এই আমলে কি ওমেনমেড? পাগলের মতো কথা বলেন। তিনি না জানেন ভূগোল, না ইতিহাস, প্রশাসনের কিচ্ছু বোঝেন না। প্রশাসনটাকে সর্বনাশ করার সব পরিকল্পনা নিয়েছেন। দলের ভেতরে মিটলে জেলা কমিটির বৈঠকে ডাকতে চলেছেন। দেখবেন তো, বড় চোর এবং ছোট ডাকাত এই দুজনের মধ্যে সমন্বয় তো হবে, এটাই তো ওদের রাজনীতি। বললেন সায়নী ঘোষ। এরা কবে রাজনীতি করেছে করেনি, এখন ওদের ব্যাপার ওরা বুঝবে। সকলেই কাটমানি খেয়ে নিজেদের স্ফীত করেছেন, এখন এই কাটমানির মারামারি চলবে। সিপিএমকে ঠেকাবার ক্ষমতা ওদের নেই। খানিকটা সময় দাপাদাপি করেছিল, মানুষ একটু ভয় পেয়ে গিয়েছিল, আজকে মানুষ আবার মাথা চাড়া দিচ্ছে। ওরা এখন সিপিএম আতঙ্কে ঘুমোচ্ছে না ওদের। অবশেষে মুখোমুখি অনুব্রত মণ্ডল, কাজল শেখ। আজ বোলপুরের পার্টি অফিসে দুই নেতার সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ, রাজনৈতিক কোনো কথা হয়েছে। এক্সরে নেই হাসপাতালে, এক্সরে মেশিন নেই বলে ডাক্তারকে মারছে। সাগর দত্ততে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড ভর্তি, বেড দেওয়া যায়নি পেশেন্টকে, সেই জন্য ডাক্তার নিগৃহীত হচ্ছেন। ফলে যেটা সিসিইউ এর বেড, সেটা ডাক্তারবাবু ঠিক করেন না, বা হাসপাতালে এক্সরে থাকবে কিনা সে তো স্বাস্থ্যমন্ত্রী ঠিক করেন। ডাক্তারবাবু বেতনের পয়সা দিয়ে তো আর এক্সরে মেশিন হবে না। সেখানেও দেখা গেল যে ঘটনার পর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ফের গেল, কি বলবেন? দেখুন, এটাই তো বলছি যে সরকার, মুখ্যমন্ত্রী দুবার তিনবার মিটিং করলেন, মুখ্য সচিব মিটিং করলেন, করে বললেন যে সবকিছু আমরা করে দিচ্ছি। সুপ্রিম কোর্টেও জানালেন 14 দিনের মধ্যে সব নিরাপত্তা বন্দোবস্ত করছি। অথচ কি হলো, তার আগে ভগবানপুরে দেখেছেন এক্সরে নেই হাসপাতালে, এক্সরে মেশিন নেই বলে ডাক্তারকে মারছে। সাগর দত্ততে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে বেড ভর্তি, বেড দেওয়া যায়নি পেশেন্টকে, সেই জন্য ডাক্তার নিগৃহীত হচ্ছেন। ফলে যেটা সিসিইউ এর বেড, সেটা ডাক্তারবাবু ঠিক করেন না,
বা হাসপাতালে এক্স রে থাকবে কিনা সে তো স্বাস্থ্যমন্ত্রী ঠিক করেন, ডাক্তারবাবু বেতনের পয়সা দিয়ে তো আর এক্স রে মেশিন হবে না। ফলে যেটা হচ্ছে যে পরিকাঠামো আপনি করবেন না, অন্যদিকে আপনার নেতারা হচ্ছে যে মন্ত্রীরা এমএলএ এমপিরা তারা লক্ষ্যে পাবেন। এই যে মুর্শিদাবাদের এক এমএলএ একের পর এক হচ্ছে যে ক্রিমিনালের ভাষায় কথা বলছেন, সমাজ বিরোধীর ভাষায় কথা বলছেন, আরো আছেন এই মুখপত্র কলকাতায় এক আছেন, তারও কাজ হচ্ছে তাই হুগলির এক সাংসদ, একের পর এক আমরা দেখছি এই হচ্ছে যে নেতা মন্ত্রী তারা হচ্ছে ক্রিমিনালদের ভাষায় লক্ষ্যে পাচ্ছেন, মানুষ ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছেন। তারই ফলশ্রুতি ফলে ওরা কাজ করবার যদি পরিবেশ না থাকে, ডাক্তারদের পরিবেশ কাজ করবার যদি না দিতে পারেন, তাহলে ডাক্তাররা কাজ করবেন কি করে? আমি পুলিশ কর্মীদের সভাতে তাই বলছিলাম, হ্যাঁ, বহু পুলিশ কর্মী আমাদেরকে হচ্ছে যে দেখা করছেন, তারা আলাদা করে বলছেন যে ডাক্তারবাবু আপনাদের সঙ্গে আছি। পুলিশ কর্মীদের যারা পরিবার তাদের তরফ থেকে অর্থ সাহায্য করছেন আমাদের, এবং পুলিশ কর্মীরা আলাদা করে বিভিন্ন কর্মরত পুলিশ কর্মীদের বড় একটা অংশ তারা কিন্তু আমাদের আন্দোলনের সংহতি জানাচ্ছেন আলাদা করে, তারা সামনে আসতে পারছেন না, কারণ উপরতলার পুলিশ কর্মীদের যা কাজ হচ্ছে পুলিশ অফিসার যারা তাদের যে কৃতকর্ম তাতে হচ্ছে তারাও একমত নয়, কিন্তু তারা একটা বাহিনীতে রয়েছেন বলে তারা অবশ্যই আতঙ্কিত। চিকিৎসক শুধু নয়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকে তারা নিজেরা আতঙ্কিত, তাদের পরিবারের লোকজন আতঙ্কিত, সারা সমাজ আতঙ্কিত, সারা রাজ্যবাসী আতঙ্কিত এখন যে হচ্ছে চিকিৎসকদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আচ্ছা, আমাকে এবার বেরোতে হবে, আমার গাড়ি এসে গেছে। জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, বললেন 50 ডাক্তারকে ওই সমাজ বিরোধীদের ভাষা, যেটাই বলছি সমাজ বিরোধীদের ভাষায় কথা বলছেন নেতা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সেটাকে এন্ডোর্স করছেন, চুপ করে থাকছেন, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তিনি তো বলছেন না, প্রতিবাদ করছেন না, তিনি তো জল থেকে বের করে দিচ্ছেন না ওনাদেরকে, তিনি তো বিধায়ক পদ থেকে তাকে বসিয়ে দিচ্ছেন না, তিনি তো পুলিশকে বলছেন না তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো বলছেন না সুমোটো মামলা করার জন্য এর বিরুদ্ধে, যে উত্তেজনামূলক বার্তা বলার জন্য এর আগে সাম্প্রদায়িক মন্তব্য করতে শুনেছি ওনাকে, কোনোদিন কোনো ব্যবস্থা নিয়েছেন? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী মৌনতা হচ্ছে যে সম্মতির লক্ষণ, অর্থাৎ তার এন্ডোর্সমেন্ট আছে, তিনি চাইছেন যে হচ্ছে যে এগুলো বলা হোক। অবশ্যই আতঙ্কিত চিকিৎসক শুধু নয়, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকে তারা নিজেরা আতঙ্কিত, তাদের পরিবারের লোকজন আতঙ্কিত, সারা সমাজ আতঙ্কিত, সারা রাজ্যবাসী আতঙ্কিত এখন যে হচ্ছে চিকিৎসকদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আচ্ছা, আমাকে এবার বেরোতে হবে, আমার গাড়ি এসে গেছে। জুনিয়র ডাক্তারদের ফের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, বললেন 50 ডাক্তারকে ওই সমাজ বিরোধীদের ভাষা, যেটাই বলছি সমাজ বিরোধীদের ভাষায় কথা বলছেন নেতা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সেটাকে এন্ডোর্স করছেন, চুপ করে থাকছেন, মানে মৌনতা সম্মতির লক্ষণ। তিনি তো বলছেন না, প্রতিবাদ করছেন না, তিনি তো জল থেকে বের করে দিচ্ছেন না ওনাদেরকে, তিনি তো বিধায়ক পদ থেকে তাকে বসিয়ে দিচ্ছেন না, তিনি তো পুলিশকে বলছেন না তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো বলছেন না সুমোটো মামলা করার জন্য এর বিরুদ্ধে, যে উত্তেজনামূলক বার্তা বলার জন্য এর আগে সাম্প্রদায়িক মন্তব্য করতে শুনেছি ওনাকে, কোনোদিন কোনো ব্যবস্থা নিয়েছেন? তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী মৌনতা হচ্ছে যে সম্মতির লক্ষণ, অর্থাৎ তার এন্ডোর্সমেন্ট আছে, তিনি চাইছেন যে হচ্ছে যে এগুলো বলা হোক।